এই মুহূর্তে আমরা দর্শনা এবং জিরেটের মধ্যে যে যোগাযোগকারী একটি ভাসমান সেতু আছে, এই সেতুর উপর আছে। আপনারা জানেন যে 1985 সালে এই ভাসমান সেতুটি নির্মাণ করে দর্শনা মুজিবনগর সড়কে এই সেতুটি দেওয়া হয় এবং যে রোলিংয়ের মাধ্যমে সেতুটি মানুষ পারাপার করতো। যখন অতিরিক্ত পানি হতো, তবে পানি কমে গেলে ধীরে ধীরে একেবারে এই দুপারের সাথে যোগাযোগটা স্থাপন করত। এই সেতুটি যখন 1985 সালের পর যখন তৎকালীন বিএনপি সরকার অলি আহমেদ ছিলেন সেই যোগাযোগ মন্ত্রী, উনি ওখানে একটি বেলি সেতু নির্মাণ করেন। তারপর এই সেতুটি চলে যায় পার্কিংসন মদনা ইউনিয়নের ওই ঘাটে, ওই ঘাটে পারাপার হতো। বিশেষ করে কেরওয়ান কোম্পানির যে আখ এবং কৃষি পণ্য পরিবহন করার জন্য পারাপারের জন্য মূলত এই সেতুটি এইখানে স্থাপন করা হয়েছিল। পরবর্তীতে তৎকালীন এমপি মির্জা সুলতান রাজা পার্কিংসন মদনা ইউনিয়নের যে নদী পার্কিংসন ঘাটে এবং মেমনাগর ঘাটে একটি ব্রিজ নির্মাণ করেন। ব্রিজ নির্মাণ করার পর থেকেই এই সেতুটি আবার জিরাট ঘাটে, যেহেতু এখানে কোনো খেয়াঘাট ছিল, সেই জন্য এখানে এই সেতুটি এখানে দেওয়া হয়। বিশেষ করে বর্ষা মৌসুমে এই সেতুটি উপরে তুলে রাখা হয় এবং যখন শুষ্ক মৌসুম বা শীত মৌসুমে সেতুটি দুই পারের সাথে যোগাযোগ স্থাপন করে। তবে এই সেতুটির বর্তমান অবস্থা খুবই জরাজীর্ণ, যে কোনো সময় এই সেতুটি পানিতে ডুবে যেতে পারে। এই জন্য অতি দ্রুত এই ঘাটে একটি ব্রিজ হলে এই এলাকার মানুষ, বিশেষ করে 4টি গ্রামের মানুষ প্রতিদিন যে যাতায়াতের যে সুবিধা, এটি সুবিধা পেত। কারণ বিশেষ করে এই জিরাট গ্রামের মানুষ যদি দর্শনাতে যেতে হয়, এখান থেকে এই ব্রিজ পার হলে 1 কিলো, সেই ক্ষেত্রে যদি ওই গলাইদড়ি ঘাটের ব্রিজ পার হয়ে যেতে হয়, সেখানে প্রায় 5 থেকে 6 কিলো তাদের ঘুরে যেতে হয়। যার কারণে এই সেতুটি খুব জরুরি, এই জিরেট এবং দর্শনা যোগাযোগ স্থাপনের জন্য জরুরি হয়ে পড়েছে। কষ্ট করে কিন্তু আসলাম এখানে ব্রিজ হলে আমাদের একটু ভালোই হয়, যাতায়াত বৃষ্টির সময় তো আরো কষ্ট, নৌকায় যেতে হয়, সমস্যা। একটু ব্রিজ হলে একটু আমাদের উপকার হয়। এই রুগী যখন আমাদের অসুস্থ হয়, তখন ধরেন ওই দিক দিয়ে ঘুরে যেতে ঘাট পার হতে গেলে অনেক দূর হয়, কষ্ট হয়, রুগীটাও অসুস্থ হয়ে যায়। প্রসূতি মা যারা, তাদের বিশেষ করে তাদের যেটা সময় সেই রুগীগুলো নিয়ে আমরা যেতে পারি, অন্তত 5-6 কিলো ঘুরে তারপরে যেতে হয় দর্শনে। অথচ কিন্তু যদি আমরা যাই তো 1 কিলোই আমরা মেমনগর পৌঁছে যাবো ইনশাল্লাহ। তো সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের এলাকার জন্য ওনারা যদি আমাদের এই ব্রিজটা করে দিতেন, তাহলে আমাদের ছাত্রছাত্রী, আমাদের অসুস্থ মা যারা অসুস্থ রোগী, তাদের জন্য আমাদের যাতায়াত করা খুবই সহজ হতো। ফেরিঘাট আমরা জেলা পরিষদ থেকে আমরা প্রতি বছরের ন্যায় ইজারা নিয়ে আসি এবং মসজিদের উন্নতিকল্পে যে টাকাটা আয় হয়, মসজিদের উন্নতিকল্প আমরা মসজিদে রাখি। এবং এই ফেরিঘাটের ব্যয় আমাদের অনেক খরচ। একটা নৌকা তৈরি করতে 1 লাখ টাকা ব্যয় হয়। সাথে আনুষঙ্গিক এই বোর্ডের যে অবস্থা, জরাজীর্ণ অবস্থা, এই বোর্ড এই আছে ওই কিছুদিনের মধ্যে হয়তো নষ্ট হয়ে যাবে। তারপর আমরা এই ঘাটে যে প্রতিনিয়ত স্কুল কলেজ বা অন্যান্য ছাত্ররা পার হয়, রুগী, এসব নিয়ে আমরা চরম দুর্ভোগে আছি। এই যে সামনে বর্ষা মৌসুম আসছে, এই বর্ষা মৌসুম আসলে আমাদের প্রায় 6 কিলো 8 কিলো দূর হয়ে রাস্তা পারাপার ঘুরিয়েতে আমাদের রুগিয়ে যেতে হয়, স্কুল কলেজ ছেলেমেয়েদের স্কুলে যেতে হয়। তো এই দুর্ভোগ থেকে আমাদের বাঁচার জন্য আমাদের একান্ত একটা ব্রিজের প্রয়োজন। যে ব্রিজটা হলে আমরা এই যাতায়াতের জন্য আমাদের দূরত্ব রুগী নিয়ে স্কুল কলেজ ছাত্রদের সুবিধা, সব দিক থেকে আমরা একটু সুবিধা পাই। আমাদের এখানে আমাদের গ্রাম জিরাট গ্রাম, মদনা, আমরা জেলা চণ্ডীপুর, প্রতাপপুর, এই গ্রামে আমাদের নদীর এই রোড যেমন যাতায়াত করা হয়। আমার এখান থেকে প্রতিদিন আমাদের পাড়ারে আসতে আপনার 5 টাকা পিস, 5 টাকা পিস প্রতি মানুষ প্রতি 5 টাকা পিস নেওয়া হয়। এবং আপনার রাস্তা চললে আমার একজন বয়স হয়ে গেলে প্রায় 42, 45, 43 হয়ে গেল, যে আমি হয়ে বলি থেকে এই ঘাটটা আমাদের চলছে আর কি। আমরা আসছে দামোদা উপজেলাতে ডেকে নিয়ে আসি, মহিত কমিটি ডেকে নিয়ে আসি, মহিত কমিটিতে আমাদের গ্রামে সেল দেয়। এবার আপনার ডাইল আপনার প্রতিদিন আমার 200 টাকা 220 টাকা দেওয়া লাগে। 42-43 বছরে দেখছি আমি, আমার বুদ্ধিজ্ঞান হয়ে দেখছি এই ঘাট আমাদের রয়েছে। আগে তো খেয়া ঘাট ছিল, জায়গা আছে, 6টি নৌকা ছিল। হ্যাঁ, আর এখন আপনার আছে ভাসমান ব্রিজ আছে। এই ব্রিজটা কতদিন ধরে? এই ব্রিজটা আপনার আমার বয়সে আমি দেখছি। এখান থেকে আপনার আসছে মোটরসাইকেল যাতায়াত করে, আপনার পাখি গাড়িটার যাতায়াত, অটো গাড়িটার যাতায়াত করে।